অনেক দিন কিছু ভালো মন্দ খাই না, ভালো মন্দ খেতে হবে। উম 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 কি একটা ভয়ানক শব্দ হচ্ছে। কিসের শব্দ এটা? উম উম মা, মা, দেখো না কিসের শব্দ হচ্ছে। ও মা, উম 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 আরে শব্দটা তো মনে হয় মাই করছে। উম মা, ও মা, কিসের শব্দ হচ্ছে এটা? ও মা, তুমি কথা বলছো না কেন? ও মা, হুম এই বাচ্চাটা খুব বিরক্ত করছে আমাকে। হুম 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 কি হয়েছে? আমাকে ডাকছিস, বিরক্ত করছিস? হ, তোর গলা কেটে খাবো, এক্ষুনি খাবো। হ, আরে ওরে বাবারে, ওরে বাবারে, আমার মায়ের কি অবস্থা? ও বাবারে, আমার মায়ের চোখ দুটো লাল হয়ে আছে আর সারা নাকে মুখে রক্ত। আ আ আ বাবা, বাবা, বাবা কই তুমি? মায়ের কি হয়েছে? বাবা, আ হ, হ। কি হলো আবার? রিঙ্কি বাবা বাবা করে ডাকছে কেন? ও তো ওর মার পাশেই ঘুমিয়েছিল। বাবা, বাবা, এদিকে এসো। চলো গিয়ে দেখি তো কি হয়েছে। মেয়েটা তো ভোর ভোর কোনোদিন ডাকে না আমাকে। রিঙ্কি মা, রিঙ্কি মা। আরে রিঙ্কি মা ওখানে পড়ে আছে কেন? রিঙ্কি মা, কি হলো তোর? ওঠ ওঠ, রিঙ্কি মা, ওঠ ওঠ, শিগগিরই ওঠ। কি হলো তোর? আয় আমার কোলে আয়। বাবা, বাবা, মা, মা, রিঙ্কি মা, তুই মা মা করছিস, কি হয়েছে তোর মায়ের? আরে এখানে তো রূপা আর রিঙ্কি একসাথে ঘুমিয়েছিল, কিন্তু রূপাকে দেখছি না। চলো আগে, রিঙ্কি অজ্ঞান হয়ে গিয়েছে, ওর জ্ঞান ফেরাতে হবে। ওর মুখে একটু জলের ঝাপটা দিয়ে দিই। কি হলো আবার হঠাৎ করে, তার ঠিক নেই। রিঙ্কি মাকে এখানেই শুইয়ে দিই, তারপর ওকে জলের ছিটে দিয়ে সুস্থ করতে হবে। কি হলো আমার মেয়েটার? মা রিঙ্কি, রিঙ্কি, মা রিঙ্কি। বাবা, বাবা, আমার মা, আমার মা। কি হয়েছে তোর মায়ের? বল আমাকে খুলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর মা তো বিছানাতে নেই। কি হয়েছে মা, বল আমাকে। বাবা, মা, মা। এ কি, রিঙ্কি তো আবার অজ্ঞান হয়ে গেল। মনে হয় ওর মায়ের কিছু একটা হয়েছে, কিন্তু আমি কোথায় খুঁজবো এখন আবার রূপাকে? এখন তো ভালো করে সকালও হয়নি। চলো একটু আশপাশ খুঁজেই দেখি। আমার কিছু ভালো লাগছে না। আমি খেতে চাই, আমি কিছু খেতে চাই। আমার পেটে এখন ছাগল, গরু, হাঁস, মুরগি সব ঢুকবে। আমার খাবার চাই। এখানেই ছাগল গরু আছে অনেক, চলো গিয়ে খুঁজে দেখি। এখানেই ছাগল গরু পাবো আমি। আমার খাবার আমি খুঁজে না পেলে সব লন্ডভন্ড করে দেব। আমার খাবার আমি খুঁজেই নেব। ওই তো, ওই তো একটা হাঁস আছে ওখানে। আগে ওই হাঁসটাকেই খাবো আমি, তাহলে আমার পেটের ক্ষুধা নিবারণ হবে। হ্যাঁ। সব
খেয়ে ফেলবো আমি সব খেয়ে ফেলবো। আমি তেঁতুল গাছের চোখ কেন ডাইনি, আমি কাউকে ছাড়বো না। হাঁস, মানুষ, গরু, মুরগি যা পাবো তাই খাবো। আমি তো রূপাকে এদিক ওদিক সব দিক খুঁজে দেখলাম, কিন্তু কোথাও পেলাম না। কোথায় গেল যে ও? বাইরেটা সব ভালো করে খুঁজে এসেছি। রিঙ্কি তো দেখছি এখনো ঘুমাচ্ছে ওখানে। চলো আমি বাড়ির ভেতরটা এখন খুঁজে দেখি। বাইরে তো কোথাও নেই, নিশ্চয়ই বাড়ির ভেতরে কোথাও আছে। আমারই ভুল হয়েছে, আগে থেকে বাড়ির ভেতরটা খুঁজে নেওয়া উচিত ছিল। চলো দেখি ওদিকটাতে আছে নাকি। রূপা, রূপা, রূপা। আরে আরে, আমাকে তো ডাকছে মনে হচ্ছে। এখন কি করব আমি? চলো, হাঁসটাকে তো প্রায় খেয়েই ফেলেছি, খালি চামড়া আর হাড়গুলোই বাকি আছে। মাংসটুকু বেশ ভালোই খেয়েছি। চলো, এখন এই হাঁসটাকে ফেলে এখান থেকে পালিয়ে যাই। তা না হলে ওই লোকটা আমাকে দেখে ফেললে আমার একটা ব্যবস্থা করে দেবে, তখন আমি আর খেতে পারবো না। এক্ষুনি পালিয়ে যাই। চলো, পরে আবার আসবে ফোনে, এসে আরো অনেক কিছু খাবো। কোথায় যে পাবো ওকে? খুঁজে খুঁজে আমি তো দিশেহারা হয়ে পড়ছি। কোথায় গেল? আরে এটা কি? এটা তো আমাদের হাঁস মনে হচ্ছে, কিন্তু আমাদের হাঁসটাকে এভাবে মেরে ফেলেছে কে? একে তো খেয়ে ফেলেছে অর্ধেক দেখছি। কি হচ্ছে আমার বাড়িতে? আমি তো কিছুই বুঝতে পারছি না, মাথা মুন্ডু। আমার হাঁসটাকে কে মারলো? আহারে, আহারে, হাঁসটা আমার কত ভালো ডিম দিত। রূপাটা যে এই সময় কোথায় গেল? কি করি আমি এখন? ওদিকে রিঙ্কিটাও একা আছে। চলো রিঙ্কির কাছে যাই। কি সব কাহিনী যে হচ্ছে আমার মাথায় ঢুকছে না। কি করব আমি? রূপা, তুমি কোথায় গেলে এখন? সকাল সকাল তুমি তো কোথাও যাও না। আমি তোমার জন্য তো পাগল হয়ে যাচ্ছি। মেয়েটা ওদিকে অসুস্থ। কি করব আমি? রিঙ্কিমা, রিঙ্কিমা রে, বাবা, বাবা। তোর জ্ঞান ফিরেছে মা? আয় আয়, আমার কোলে আয়। কি হয়েছিল মা তোর? বল তো দেখি আমাকে। আর তোর মাকেও তো খুঁজে পাচ্ছি না। মা, তুই তো ঠিক ভাত খাওয়ার পরে রাত্রে একই জায়গায় শুয়েছিলি। কি হয়েছে আমাকে বল তো মা। বাবা, বাবা, মা, মা না, একটা শাকচুন্নি। মা রক্তমাখা মুখ নিয়ে আর চোখ নিয়ে আমার দিকে তেড়ে আসছিল। আমি তো ওটা দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম বাবা। কি বলছিস তুই এসব রিঙ্কিমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, তুমি দেখোনি মায়ের মুখে চোখে কত রক্ত ছিল? মা তো মা ছিল না, মা একটা ডাইনি হয়ে গিয়েছিল। আমি তো এখনো মনে করেই ভয় পাচ্ছি। হায় ভগবান, রিঙ্কি এসব কি বলছে? আমার পরিবারের দিকে আবার কার নজর পড়লো? কি করব আমি? রূপাকে এখন কোথায় খুঁজে পাবো? ওই তেঁতুল গাছের শাকচুন্নিটা নিশ্চয়ই রূপার ঘাড়ে ভর করেছে, করে আমার রূপাকে এখান থেকে নিয়ে গেছে। আমি রূপাকে কিভাবে ফিরিয়ে আনবো? চলো রিঙ্কিমা, রিঙ্কিমা, তুই এখন একটু বাড়িতে থাক। আমাদের গ্রামের ওই মাথায় যে একটা ওঝা আছে, আমি ওই ওঝাটাকে ডেকে নিয়ে আসি। তা না হলে তোর মাকে আর রক্ষা করতে পারবো না আমি। থাক মা, তুই বাড়িতেই থাক। ঠিক আছে বাবা, আমি বাড়িতেই আছি। তুমি যাও, তাড়াতাড়ি মাকে সুস্থ করতে হবে। যাও বাবা, যাও। আমি এখানেই বসে আছি বাবা, তুমি তাড়াতাড়ি গিয়ে ওঝা ডেকে নিয়ে এসো। আমার চিন্তা করো না। ঠিক আছে মারে, তুই সাবধানে থাকিস। আর হ্যাঁ, আমি যাবার পথে তোর মাসিমণিকে ডেকে দিচ্ছি। মাসিমণি এসে তোর সঙ্গে থাকবে। তুই একা থাকতে পারবি না বেশিক্ষণ। বাড়ির অবস্থা ভালো নেই মা। আমি আসছি, সাবধানে থাক তুই মা। যদি ওই তেঁতুল গাছের ডাইনিটা আমার পরিবারের উপর নজর দেয়, তাহলে আমার পরিবারটা পুরো শেষ করে দেবে ও। আমি জানি কত ভয়ানক ওই ডাইনিটা, গ্রামের বহুত মানুষের ক্ষতি করেছে ও। তো রিঙ্কির বাবা গেল গ্রামে ওঝা ডেকে নিয়ে আসতে, আর রিঙ্কি এখানে বসে থাকলো। তো
আজকের গল্পটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। ধন্যবাদ।